ওয়েলকাম টু সায়ন্তিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পাবদা পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন পাবদা মাছ এখানে নিয়ে নিয়েছি। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেশন করে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলে, টোটাল রান্নাটা আমি করব। দিয়ে দিলাম মোটামুটি 1/2 কাপ মতন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, 1 টিস্পুন কালো জিরে। একটু জিরেটা আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো এখানে রয়েছে 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন নয়, 4 টেবিল স্পুন পোস্ত রয়েছে, আর 2টো কাঁচা লঙ্কা রয়েছে, বেটে রেখেছিলাম। তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন। দিয়ে দিচ্ছি সামান্যতম নুনটা একটু বুঝে দেবেন, যেহেতু মাছেও নুন দিয়ে ম্যারিনেশন করা আছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মাছটা, মানে ম্যারিনেশন করা মাছটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, এবং আমি এটাকে 10 মিনিটের জন্য এপিট ওপিট করে একটু দিচ্ছি। হালকাভাবে কিন্তু এপিট ওপিট করবেন যাতে ভেঙে না যায়। 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আপনারা চাইলে ভাজাও করতে পারেন, মাছটা ভেজে আর কি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন। তো আমি আবারও এটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের নেড়েচেড়ে দেখিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসটাকে বন্ধ করে দেবো, তবে তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাবদা পোস্তের রেসিপি একদম কমপ্লিট। গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন, ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।